আপনি যে সমস্যা নিয়ে আমার এই ভিডিও দেখছেন, বিশ্বাস করুন আমি আপনাকে তার একদম পার্মানেন্ট সলিউশন দেব। একটা নরম তুলতুলে গোলাপি রঙের ঠোঁট কে না চায় বলুন? এই ভিডিওতে আপনি তার সমাধান পাবেন। কালচে ঠোঁট আর থাকবে না, আমি আপনাকে কথা দিচ্ছি। আপনার ঠোঁট কি স্বাভাবিকের চেয়ে বেশি কালো? ধূমপান, ক্যাফাইন, রোদে পোড়া বা জিনগত কারণে ঠোঁটের রং পরিবর্তন হয়ে যেতে পারে, কিন্তু চিন্তার কিচ্ছু নেই। আজ আমি নিয়ে এসেছি সহজ ও কার্যকরী কিছু সমাধান, যা আপনার ঠোঁটকে নরম, উজ্জ্বল, আকর্ষণীয় করবে। ঠোঁটের চারপাশটা কালো কুচকুচে দাগ পড়ে গেছে? এখন আর কোনো চিন্তা নেই। জাস্ট আমার এই শুধু একটা ভিডিও দেখলেই তোমাদের এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তো নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা রায় চলে আসলাম আজকে আবারও একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে একটা লাইক করে দিতে ভুলো না কিন্তু। ঠোঁটে প্রচুর পরিমাণে কালো দাগ পড়ে যায় এবং ঠোঁটটা কালো হয়ে যায়। অনেকের দেখতে পায় মুখটা খুব ফর্সা কিন্তু ঠোঁটটা প্রচুর কালো। এটা কেন হয় বলো তো? ঠোঁট কালো হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। তার মধ্যে এইখানে আমি একটা চার্ট দিয়ে দিলাম যে কি কি কারণে ঠোঁট কালো হয়। ঠোঁট যদি অতিরিক্ত পরিমাণে লিক করো, মানে চাটো, অনেকেই মনে করে ঠোঁটটা চাটলে হয়তো ভেজা থাকে, ঠোঁট ভালো থাকে, কিন্তু না, ঠোঁট অতিরিক্ত চাটার ফলে কিন্তু কালো হয়ে যায় প্রচুর পরিমাণে। তাই এই যে মিস্টেকগুলো আমি বলছি সেইগুলো থেকে একটুখানি দূরে থাকতে হবে। এছাড়াও বংশগত কারণ, যদি বংশের প্রথম থেকে কারো ঠোঁট কালো থাকে তাহলে কিন্তু এটা কিন্তু চান্স হয়ে থাকে যে তোমার ঠোঁট কালো হবে। বাবা বা মায়ের যদি এই হেরিডিটিটা থাকে ঠোঁট কালো হওয়ার, তাহলে কিন্তু স্বাভাবিক যে তার সন্তানেরও ঠোঁটটা কালো হবে। আচ্ছা, থার্ড যেটা প্রবলেম সেটা হচ্ছে কম দামি কোনো ব্র্যান্ড ছাড়া লিপস্টিক ব্যবহার করা। যে কোনো একটা বাজার চলতি লিপস্টিক তুলে ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম, এই ভুলটা করো না। এর জন্য ঠোঁটের যেরকম ক্ষতি হয় সেই রকম আমাদের শরীরেরও কিন্তু ক্ষতি হয়। কারণ লিপস্টিক ঠোঁটে আমরা লাগাই কিন্তু ঘন্টাখানেক পরে তার অর্ধেক কিন্তু পেটে চলে যায়। তাই লিপস্টিকটা সবসময় বাছাই করা উচিত, একদম ভালো ব্র্যান্ডের দামি লিপস্টিক। এই যে তিনটে কারণ আমি বললাম, এই তিনটে কারণ ছাড়াও আরও অনেক কারণ রয়েছে ঠোঁট কালো হওয়ার পেছনে। আমার এই ভিডিওতে ঠোঁট কালোর সমস্ত সমস্যার সমাধান তোমাদেরকে দেওয়া আছে। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, প্রসেসগুলোকে ঠিক সেমভাবে ফলো করবে। দুটো প্রসেস আমি দেখিয়েছি, একটা হচ্ছে ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে ডিআইওয়াই। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই করে নিও। দুটোই তোমাদের সাধ্যের মধ্যে। যারা পয়সা খরচ করে করতে চাইছো তারা কিন্তু আমার ট্রিটমেন্টটা নিয়ে দেখতে পারো, আর যারা মনে হয় যে ঘরের জিনিস উপকরণ দিয়েই করব তারা আমার ডিআইওয়াইটা ফলো করবে। দুটোই কিন্তু অ্যামেজিং, কোনো কথা হবে না। আমার ভিডিও মানে একদম যেটা বেস্ট তোমাদের জন্য সেটাই। চলো প্রসেসগুলো দেখে নিই, আর কমেন্টে জানাতে ভুলো না তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো। চলো দেখে নেওয়া যাক। প্রথমেই ডিআইওয়াই পদ্ধতিটি দেখে নেওয়া যাক। একটা এরকম ছোট পাত্রের মধ্যে পরিমাণ মতো স্ক্রাবার তৈরি করার জন্য উপাদানগুলি নিয়ে নিতে হবে। স্ক্রাবারটির জন্য লাগবে চিনি। চিনিটা এখানে বড় দানা ছিল বলে অল্প জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। এর চেয়ে ছোট দানাটা হলে আরও ভালো হয়। এটা অনেকটাই বড় ছিল, তো হাফ চামচের মতো নিয়ে নেব চিনি। বেশি পরিমাণ নিয়ে নষ্ট করার কোনো দরকার নেই, শুধু ঠোঁটটুকুর জন্য যতটুকু প্রয়োজন সেইটুকুই নেবে। এরপর এর সাথে মিশিয়ে নেব কফি হাফ চামচ, মানে হাফ চামচেরও হাফ পরিমাণটা হবে। যেহেতু শুধুমাত্র ঠোঁটের জন্য, ওই জন্য আমি একদম কম করে পরিমাণগুলো নিচ্ছি। এরপর যেটা মূল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে জনসন বেবি অয়েল। এখানে জনসন বেবি অয়েল কিন্তু লাগবেই। এইটা নিয়ে নিলাম ওই হাফ চামচ, মানে গোলার জন্য মিক্স করার জন্য যতটুকু প্রয়োজন সেইটুকুই। জনসন বেবি অয়েল একটা খুবই মাইল্ড বাচ্চাদের বডি অয়েল, যার জন্য এটা খুবই ভালো স্কিনের জন্য, মানে ঠোঁটের জন্য। ঠোঁট তো নরম জায়গা। তারপর নিয়ে নিলাম কাগজির অল্প রসটা হাফ চামচের মতো মিশিয়ে নিলাম প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্টসকে ভালো মতো করে। এই যে ঠোঁটের কালো পরকটা তোমরা দেখতে পাচ্ছ, পরবর্তীতে ব্যবহারের পরে আমার এই ঠোঁটের পরিবর্তনটা তোমরা লক্ষ্য করবে। এখানে পরিমাণ মতো স্ক্রাবারটা নিয়ে ভালো করে ডলে 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 ঘষতে হবে, যাতে কিনা
মিত্র চামড়াটা উঠে আসে এবং ঠোঁটের মধ্যে একটা চকচকে ব্রাইট ফর্সা ভাব চলে আসে। তো এখানে ভালো করে আমি স্ক্রাব করে নিচ্ছিলাম। এর মধ্যে যে মূল ইনগ্রিডিয়েন্টস রয়েছে চিনির কার্যকারিতা হিসাবে বলার কিছু নেই। ন্যাচারাল স্ক্রাবার হচ্ছে চিনি, তার মধ্যে গ্র্যানুয়ালসগুলো মৃত ত্বক কোষকে তুলে ফেলে এবং এছাড়াও কফি পাউডার স্ক্রাবিংয়ের কাজ করে খুব ভালো, আর কাগজি তো ব্লিচিংয়ের কাজ করে, যার ফলে ঠোঁটটা ন্যাচারালি খুবই ব্রাইট হয়ে যায় একবার স্ক্রাবের পরেই। দ্বিতীয়ত আমরা তৈরি করব একটি লিপ ব্রাইটেনিং প্যাক, যার জন্য লাগবে চালের গুঁড়ো 1 চামচ ভর্তি মতো, দুধ নেব 1/2 চামচের মতো, মানে মিক্সড করতে যতটুকু লাগবে। এরপর নেব টমেটো পাল্প, টমেটোর বীজগুলো ছাড়িয়ে নিতে পারলে খুবই ভালো। এখানে বীজ সমেত আমি নিয়ে নিয়েছি। 3টেকে একসাথে ভালো করে একটা প্যাক মতো রেডি করব এবং এই প্যাকটা ঠোঁটের মধ্যে চেপে লাগিয়ে ভালো করে পুরো মতো করে লেদার করে লাগিয়ে রেখে দেব প্রায় 10 থেকে 15 মিনিট, যতক্ষণ রাখা যায়। চালের গুঁড়োর মধ্যে রয়েছে এমন ইনগ্রিডিয়েন্টস যা স্কিন হোক লিপ হোক সব জায়গার জন্য খুবই ভালো। তো চালের গুঁড়ো আমাদের স্কিনকে একটা চকচকে ফর্সা ভাব দেবে। টমেটো পাল্প সেমভাবে কাগজির মতনই কাজ করে। কিছুটা ব্লিচিং এজেন্টের মধ্যে থাকার জন্য টমেটো পাল্প শুধু যদি স্কিনে প্রত্যেক দিন লাগানো হয় স্কিনে পার্থক্য দেখা যায়। তো ঠিক এইভাবে ঠোঁটে এবং ঠোঁটের চারপাশে পুরো করে আমি এটাকে লাগিয়ে 10 মিনিট পর এইভাবে ঘষতে থাকছি। ঘষে ঘষে তুলতে হবে, তাহলে মৃত কোষটা ত্বকের থেকে উঠে আসবে এবং ঠোঁটটা একদম ব্রাইট হয়ে যাবে। একবার ব্যবহার করলেই তোমরা ফল কিন্তু হাতে নাতে দেখতে পাবে। এই যে মুছে ফেললাম এবং রেজাল্ট তোমরা ভিডিও আগে পিছিয়ে করে দেখে নিতে পারো যে কতটা পরিবর্তন আমার ঠোঁটে হলো। একদম লাইভ প্রমাণ দেখিয়ে দিলাম। আমার ঠোঁট কিন্তু আমার ফেসের থেকেও অনেক ব্রাইট, কিন্তু প্রথমে যে ক্লিপটা আমি দেখালাম সেখানে ঠোঁটটা কিন্তু অনেকটাই ডাল এবং ডিহাইড্রেটেড এবং কালো হয়েছিল, ঠিক না? এরপরে এই ট্রিটমেন্টটা করার পরে ঠোঁটে আর কিছু লাগবে বলে আমার মনে হয় না। এরপর তোমরা যদি মনে করো DIY পদ্ধতিতে স্কিনকে মানে লিপকে ময়শ্চারাইজার করব, তার জন্য ঘি লাগিয়ে নিতে। আমি কিন্তু ঘি লাগাই, এই যে আমাদের বাড়ির বানানো পিওর দেশি ঘি আমি ঠোঁটের চারপাশে এবং ঠোঁটে আলতো করে লাগিয়ে নিলাম। ব্যাস এটুকুই শুধুমাত্র যদি কন্টিনিউ তোমরা করতে পারো তাহলে তোমাদের ঠোঁটে কোনো দিনই কালো পরক পড়বে না। আর যদি মনে হয় যে সপ্তাহে 2 দিন করব সেটাও চলবে। এরপর আমি চলে যাব আমার দ্বিতীয় রেমেডিতে। এটা তোমরা এটা এই যে পদ্ধতিটা আমি দেখাবো এটার উপরে আর কোনো পদ্ধতি নেই। এটা যদি ফলো করে যেতে পারো তো তোমাদের ঠোঁটের আর কোনো সমস্যা থাকবে না, সমস্যা আসবেও না। যাই হোক, এখানে আমি একটা পিলগ্রিমের লিপ স্ক্রাবার নিয়েছি। এটা খুবই ভাইরাল একটা স্ক্রাবার, নেটে সার্চ করে তোমরা দেখতে পারো। এটা নাইকাতে তোমরা অনেক ডিসকাউন্টে পাবে প্রোডাক্টটা। আমি কততে নিয়েছিলাম মনে নেই, আমি লিখে দেবো দামটা। এরকম ঠোঁটের মধ্যে নিয়ে রগড়াতে থাকবে, জোরে জোরে ডলে ডলে স্ক্রাব করবে ভালো করে ঠোঁটটা। তো তোমরা বিশ্বাস করতে পারবে না এই স্ক্রাবারটা ব্যবহার করার পর তোমাদের ঠোঁটটার কি পরিবর্তন হবে। মনে হবে যে ঠোঁটটা থেকে উপরে যে চামড়াটা ছিল সেটা উঠে গিয়ে আমি নতুন চামড়া একটা জীবন ঠোঁটের জীবনটা ফিরে পেয়েছি। এটা এতটাই ভালো একটা লিপ স্ক্রাবার, আমি বলবো অবশ্যই ট্রাই করার জন্য। এই যে ঠোঁটে যেটুকু নোংরা ছিল আমার উঠে গেল। তো এটা আমার ক্লিপসগুলো অনেক আগে এবং পরে শ্যুট করা, যার ফলে আমি ঠোঁটে আবার ট্যান করার পর তারপর এগুলো ব্যবহার করছি। তারপর এটা লাগাতে হবে, এরপরে যেটা লাগাবে সেটা হচ্ছে উইশ কেয়ারের এই লিপ বামটা। এটারও দাম আমার মনে নেই, অবশ্যই আমি মেনশন করে দেব দামটা, বা তোমাদের কমেন্ট সেকশনে তোমাদেরকে দিয়ে দেব। লিপের পরিবর্তনটা জাস্ট দেখো, ন্যাচারাল একটা পিঙ্ক গ্লো, কিছুই লাগবে না। লিপস্টিক লাগিয়েও যাওয়ার দরকার নেই। বিয়েবাড়িতেও যদি মনে হয় লিপটা কালো নেই, পরিষ্কার আছে, তাহলেও এইটুকু লিপ বাম লাগিয়ে গেলেই এনাফ, তাই না? তো কেমন লাগলো আমার এই রেসিপি দুটো, এবং কোনটা তোমরা ফলো করে বেশি কার্যকরী উপকার পেয়েছো অবশ্যই জানাতে ভুলো না। আবার আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আমি সঞ্জিতা।